পরীক্ষার কোনো প্রয়োজনই হবে না, পরীক্ষার কোনো প্রয়োজনই হবে না। 7 বছর 10 বছর পর আপনারা ভাবছেন আবার পরীক্ষা দেবেন। নমস্কার। কতগুলো আইনগত কথা তুলে ধরার জন্য মূলত আজকে এসেছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমি সুমন বিশ্বাস আপনাদের মতো একজন যোগ্য চাকরিহারা। আমি সুপ্রিম কোর্টে মামলা লড়েছি যে 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী যারা সেই সময় ছিল এসএসসি 2016 প্যানেলে, তাদের সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে এই মামলা সুপ্রিম কোর্টে আমি দায়ের করেছি এবং ইতিমধ্যেই মামলার ডায়েরি নম্বর পড়ে গেছে। আগামী সোমবার এই মামলা মেনশন হবে, আমরা বড় আইনজীবী দেব। এখন বিষয় হচ্ছে সিবিআইকে, অনেক কথা তো ভুলে যাব, সিবিআইকে কেন পার্টি করলাম? কারণ বাংলার পক্ষ থেকে অনেকেই মামলা লড়েছে, ওএমআর এর মিরর কপি চাই মুখে বলেছে, সংবাদ মাধ্যমে বড় বড় আমরা কথা বলেছি, কিন্তু কেউই যে রাজ্য সরকার এসএসসি তার কাছে আমরা চেয়েছি, কিন্তু তারা তো চুরি করেছে, তারা তো দেবে না। সিবিআই এর কাছে কেউ চায়নি, তা না চাইলে আইনের বিষয়, আইনে সুপ্রিম কোর্টের কাছে চাইতে হবে যে আপনি মহাশয় ডিরেকশন দিন যাতে সিবিআই ওএমআর শিট প্রকাশ করে দেয় এবং তার মধ্যে যোগ্য অযোগ্য যারা ছিল সেটাও প্রকাশ করে দেয় এবং সিএফএসএল রিপোর্টের সিবিআই তদন্ত কি কমপ্লিট? সিএফএসএল তদন্তের কি কোনো প্রয়োজনীয়তা নেই? না থাকলে এই বিষয়গুলো সব রিটেন হবে। যাই হোক, আমরা সিবিআইকে পার্টি করে মামলা করেছি। ডায়েরি নম্বর আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমরা আইনজীবীদের পায়ে পড়ে যে পশ্চিমবাংলার এইভাবে একটা বিগ স্ক্যাম হয়েছে, এডুকেশন স্ক্যাম, যোগ্য শিক্ষকদের চাকরিগুলো এইভাবে চলে গিয়ে তাদের পরিবারগুলো অনিশ্চিত হয়ে যাচ্ছে, আপনারা আমাদের যে কোনো মূল্যে এই মামলাটা ফাইল করে দিন এবং সহযোগিতা করুন। তারা আমার সেই কাতর আবেদনে সাড়া দিয়েছে এবং আপনারা ইতিমধ্যে তার ফল দেখতে পেয়েছেন। আমরা ভ্যাকেশন কোর্টে এই মামলা তুলব। আমার শরীরটাও একটু খারাপ। যাই হোক, বিষয় হচ্ছে অনেকে বলছেন যে এই মামলায় কি আমরা পার্টি হতে পারবো? এই মামলায় 22 লাখ যারা পরীক্ষা দিয়েছিলেন তারা সকলে অংশগ্রহণ করতে পারবেন। এই মামলার সাথে আপনারা যারা রিভিউ পিটিশনে অংশগ্রহণ করেছেন, যে যেখানে করেছেন, যে মঞ্চে করেছেন, তার সাথে কোনো সম্পর্ক নেই। এই মামলাটা কিসের মামলা? ওএমআর প্রকাশ করতে হবে। যদি এই যে রিভিউ, যারা বিভিন্ন অংশ রিভিউ করেছে, রিভিউয়ের আগে যদি এই মামলায় ওএমআর শিট প্রকাশিত হয়, পুরো পরিস্থিতিটাই ঘুরে যাবে। এই যে পরীক্ষার নামে আবারও প্রশ্নপত্র উত্তর সহ বিক্রি করার একটা গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে, সেটা ব্যর্থ হবে আর পরীক্ষার প্রয়োজনীয়তা থাকবে না। আপনারা সবাই উচ্চশিক্ষিত, বিচার বিবেচনা করবেন। আমরা বিভিন্ন জেলায় জেলায়, আপনারা নাম পাঠাবেন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, কোন জায়গায় বসতে চান, কোন জায়গায় ওকালতনামায় সই সংগ্রহ করতে চান, আপনারা জানাবেন। আর আমরা একটা অ্যাকাউন্ট নম্বর দিয়েছি। দেখুন, টাকা তো সুপ্রিম কোর্টে বড় আইনজীবী দিয়ে মামলা লড়তে গেলে টাকা লাগবে, আমার তো অত টাকা নেই, সম্ভব না। আপনারা সকলেই মুক্ত হস্তে সহযোগিতা করুন এই মামলাটা যাতে আমরা জিততে পারি। আমরা একটা অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, কিউআর কোড দিয়েছি, সেটা রেজিস্টার একটি সংগঠন, সেই দিয়েছি। যদি আপনারা কিউআর কোডে পারেন তো কিউআর কোডে দেবেন, নইলে অ্যাকাউন্টে দেবেন। যেভাবে হোক আপনারা মুক্ত হস্তে সহযোগিতা করুন। এই মামলা আমরা জিতব। আপনারা সবাই নিজেরাই নেতৃত্ব হয়ে এই মামলায়
অংশগ্রহণ করুন। শরীরটা এত খারাপ, মনও ভীষণ খারাপ, যে চিন্তা করুন আবার একটা পরীক্ষা দিতে হবে। তারপরে এখন বিষয়টা এই জায়গায়, এই ওএমআর মামলা এমন একটি মামলা, এই সরকারটা পড়ে যেতে পারে। বিশ্বাস করুন, সরকারটা পড়ে যেতে পারে। সুতরাং আপনারা সকলে যদি একসাথে আমরা চলতে পারি, দেখবেন এর ফল কি হতে পারে। এটা এই কারণে বলছি, মনটা খারাপ অনেক কারণে, অনেকে হয়তো ব্যক্তিগত স্তরে জানেন। হ্যাঁ, মাও এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সুতরাং বেশি বলবো না, লাইভটা সংক্ষিপ্ত করলাম এই কারণে, আপনারা সকলেই মামলায় অংশগ্রহণ করুন। এই মামলার সাথে অন্য কোনো মামলার যোগাযোগ নেই। যারা বলছে আবারও আপনাদের ভুল বোঝাচ্ছে। সবাই নেতৃত্ব হয়ে এই মামলাটাকে এগিয়ে নিয়ে যান। আর আমি আগেও বলেছি, দেখুন, জীবন যখন হয়েছে, মরতে একদিন হবে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে বিভিন্ন দিক থেকে ভয় দেখানোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এই লাইভে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বলতে চাই, আমাদের সুরক্ষার ব্যবস্থা করুক রাজ্য সরকার। কারণ গতকালই পুলিশের অনেক আধিকারিকেরা, আপনারা জানেন, শিয়ালদা গিয়েছিলাম, অনেকে বলেছেন আপনারা আবেদন করুন আইডি। মুখ্য সচিব রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং লালবাজারে কেন বলেছেন, কিসের জন্য বলেছেন আমি জানি না। তো যাই হোক, এগুলো আপনারা নিশ্চয়ই ভেবে দেখবেন। শুধু এইটুকু বলতে চাই, এই মামলার সাথে কোনো মামলার যোগ নেই। এই মামলায় আপনারা সবাই অংশগ্রহণ করুন। যারা পারবেন ওই অ্যাকাউন্টে মুক্ত হস্তে সহযোগিতা করবেন। আর জেলায় জেলায় যেটা হবে, ইন্দ্রজিৎদার নম্বরে আপনারা পাঠাবেন, আমার ফোন নম্বরে পাঠাবেন। আগামীকাল, আগামী পরশু আপনারা জোর কদমে, যুদ্ধকালীন তৎপরতায় আপনারা এই মামলায় অংশগ্রহণ করুন। আপনারা জিতবেন, দেখবেন আপনারা কিন্তু জিতবেন। সুতরাং সেটা এই আইনের মাধ্যমে, দেখুন আমরা মুখে কি বলছি, তার থেকেও বড় কথা হচ্ছে আইনে সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে। সুতরাং যা করতে হবে, আন্দোলন, সঠিক আন্দোলন এবং সুপ্রিম কোর্টের অর্ডার মেনে। মনটা ভীষণ খারাপ লাগে এখন যা পরিবারের যা অবস্থা। হ্যাঁ, তারপরে চাকরি চলে যাওয়া, আবার নতুন করে পরীক্ষায় বসা, এই যে মানসিক যন্ত্রণা, সবটা অনেক সময় নিয়ে উঠতে পারি না। এই আর কি, যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। সবাই এগিয়ে না আসলে এই মামলা জিতবেন কি করে, সেটা একবার ভাবুন। মামলাটা জিতবেন কি করে? আমার কি সাধ্য আছে সুপ্রিম কোর্টে মামলা লড়ার? তবু আপনাদের কাছে আমি অন্তর থেকে কৃতজ্ঞ। আপনারা সাহায্য সহযোগিতা না করলে দিল্লি যেতে পারতাম না। যাই হোক, সকলে সহযোগিতার হাত বাড়ান। হ্যাঁ, এইখানে রাখি। মেইন কথাটুকু ওইটুকুই বলার ছিল। সবাই এগিয়ে আসুন, আর কোনো বাঁচার রাস্তা নেই। এই একটু তবু ক্ষীণ সুযোগ আমাদের কাছে আছে। অনেক দেরি হয়ে গেছে, তখন তো বুঝতে পারিনি যে এইভাবে করতে হবে, নইলে মামলা অনেক আগে করতে হতো। প্রথম 2024 সালের ওই 22শে এপ্রিল যখন হয়েছে, তখন এই মামলা করতে হতো। কেউ কি বুঝেছিলাম? আমরা এদিক ওদিক ছোটাছুটি করছিলাম, হাইকোর্টেও আমাদের পার্টি হতে হতো, আমরা তো বুঝিনি। হ্যাঁ, যাই হোক, অভিজ্ঞতা হচ্ছে। আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। সকলে মামলায় একসাথে যুক্ত হন। কিভাবে কি করবেন আমি জানি না, আমার পক্ষে এত করা সম্ভব হচ্ছে না। শারীরিকভাবেও আমি
ভীষণভাবে অসুস্থ। যাই হোক, ভালো থাকুন সকলকে। আমার নমস্কার, সালাম রইল সকলকে। এটুকু আমার অনুরোধ রইল, আপনারা এগিয়ে নিয়ে যান, এই কাজটাকে এগিয়ে নিয়ে যান।